করবে, এটা কোনো সন্দেহ না। সেই জন্য আমি পুলিশ সুপার মহোদয়কে জানাইতে চাই, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা কর্মী রয়েছি উন্মুক্ত ভাবে এই বেলগাছার মধ্যে এবং চিনাডুলির মধ্যে মাদককে যেন দূর করতে পারি, বাল্য বিবাহকে যেন দূর করতে পারি এবং জুয়ার আড্ডাকে যেন আমরা দূর করতে পারি, এইভাবে যেন আমরা আপনাদেরকে সহযোগিতা করে আমরা যেন কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং পরবর্তী আমাদের উপর যেন অ্যাটাক না আসে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আপনারা গ্রহণ করবেন। কারণ আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা দাওয়াত দিচ্ছি, যারা মাদকাসক্ত দাওয়াত দিতে গেলে দেখা যায় আমাদের উপরে অ্যাটাক করবে, এলাকাবাসী কেউ আগাবে না। সেই জন্য আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমাদের একটু লক্ষ্য করবেন, খেয়াল করবেন, পরবর্তী যেন আমাদের অ্যাটাক না আসে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বেলগাছা এবং সাবধুরি ইউনিয়নে এমন একটা আকড়া বসাইছিল, নারী এবং মদ জুয়ার আড্ডা যাত্রা প্যান্ডেল বসাইছিল। এটা প্রতিরোধ কে করেছেন? আমাদের ইসলামপুর উপজেলার যিনি আইনের প্রশাসনিক রয়েছেন সে, এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলার সেক্রেটারি সম্মানিত সুলতান মাহমুদ সিরাজি সাহেব সহ এবং ইসলামী আন্দোলনের অনেক নেতা কর্মীদেরকে নিয়ে রাত্রে, অনেক গভীর রাত্রে নৌকা নিয়ে সেই জুয়ার আড্ডা ভেঙে দিয়েছে এবং যেখানে নারী অশ্লীল ভাবে নৃত্য করত তাদের আকড়া ভেঙে দিয়েছে। কারণ আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এই গুঠাইলে কোনো অশ্লীলতা থাকতে পারে না, মাদকাসক্ত থাকতে পারে না, জুয়ার আড্ডা থাকতে পারে না। সেই জন্য আপনাদের কাছে আপনাদের সন্তান হয়ে আমার বিনীত অনুরোধ থাকবে যেন আপনাদের কপালে দুর্গতি না আনার আগেই সন্তানকে হেফাজত করেন, সন্তানকে ভালো পথ দেখান। এ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং পুলিশ সুপার মহোদয়কে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ নং বেলগাছা ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফেজ নাজমুল ইসলাম।